ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটা? প্রশ্নটা শুনতে সহজ হলেও উত্তরটা কিন্তু বেশ মজার। আসুন জেনে নেওয়া যাক। হ্যাঁ, প্রশ্নটা এটাই, ভারতের সবচেয়ে বড় রাজ্য ঠিক কোনটি? আসলে এর কোনো একটা সহজ উত্তর নেই, কারণ সবচেয়ে বড় বলতে ঠিক কী বোঝায় তার উপর সব নির্ভর করছে। মানে আমরা কি জায়গার কথা বলছি নাকি জনসংখ্যার? দুটো কিন্তু একদম আলাদা জিনিস। তো চলুন প্রথমে দেখি আয়তনের হিসাবে কে সবচেয়ে এগিয়ে। আর সেই হিসেবে ভারতের সবচেয়ে বড় রাজ্য হল রাজস্থান। ভাবা যায়, এর আয়তন প্রায় 3,42,000 বর্গ কিলোমিটারেরও বেশি। এই চার্টটা দেখলেই বোঝা যায় রাজস্থান বাকিদের চেয়ে কতটা এগিয়ে। বেশ, এবার তাহলে দ্বিতীয় মাপে আসা যাক, জনসংখ্যা। আর এখানে ছবিটা পুরো পাল্টে যাবে। জনসংখ্যার দিক থেকে দেখলে 1 নম্বরে আছে উত্তরপ্রদেশ। 2011 সালের জনগণনা অনুযায়ী এখানকার জনসংখ্যা প্রায় 20 কোটির কাছাকাছি। দেখুন, মহারাষ্ট্র আর বিহারের মতো রাজ্যগুলো এর থেকে কতটা পিছিয়ে আছে। এ তো গেল রাজ্যের কথা, কিন্তু ভারতের গঠনটা বুঝতে হবে। এখানে শুধু রাজ্যই নেই, ভারতে রয়েছে মোট 28টি রাজ্য আর 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। রাজ্যগুলোর নিজস্ব নির্বাচিত সরকার থাকে, যারা নিজেদের শাসন চালায়। অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো সরাসরি কেন্দ্র থেকে শাসিত হয়। এটাই মূল পার্থক্য। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এই মানচিত্র কিন্তু চিরস্থায়ী নয়। সময়ের সাথে সাথে ভারতের ভেতরের মানচিত্র অনেকবার বদলেছে, তৈরি হয়েছে নতুন নতুন রাজ্য। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম? সোজা কথায়, দুটো আলাদা মাপ, দুটো আলাদা উত্তর। আয়তনে সবচেয়ে বড় রাজস্থান আর জনসংখ্যায় উত্তরপ্রদেশ। ব্যাস, এটাই হলো মূল কথা। ভারতের এই মানচিত্র আসলে তার ভূখণ্ড আর মানুষের বৈচিত্র্যেরই গল্প বলে। কে জানে ভবিষ্যতে এর গল্পটা কি হবে।